কি করবো ভাইয়া, এই পায়েলের মতো বুদ্ধি ছড়িয়ে দেখলে আমার মতো ভর্তি ছড়ানো অতীতের কথা মনে পড়ে যায় রে। তোমাদের ঠাকুমা গো ঠাকুমা। তবে হ্যাঁ, এই আজকালকার ছোড়াছুড়িদের মতো আই লাভ ইউ বলিনি। ভালোবাসার আর সময় দিলাম ফুল স্বচ্ছা রাতে পাশাপাশি বসে আমি যখন ঘোমটা সরিয়ে তোমাদের ঠাকুমার কচি মুখটা দেখতে যাব, ঠিক ঠিক তখনই আমার ঘরের দরজায় পড়লো ইংরেজ পুলিশের লাঠি। আমি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম আর পুলিশ পুলিশ আমাকে গুলি ছুটতে লাগলো। আমি বলতে লাগলাম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হঠাৎ একটা গুলি এসে লাগলো আমার পায়ে। আমি ঘুম রেখে পড়ে গেলাম। পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। 5.5 বছরের সাজা হলো, কিন্তু মনের মধ্যে থেকে গেল এক পলকে দেখা মধুর স্মৃতি। এটাই, হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল আমাদের যুগের ভালোবাসা। আরে কাছাকাছি কোথাও শোনাই যাচ্ছে। আমাদের বাড়িতে বাচ্চা দিদি করি। আরে তাই তো, কি ব্যাপার তোদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? একেবারে ঠিক বলেছিস। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি চলো, বাড়ি গেলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলি গো দাদু, বাই 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 বাই। রাধারানী, তুমি কি আমার সঙ্গে ওই বাড়ি যাবে, নাকি ওই কেষ্ট ছাড়ার জন্য অপেক্ষা করবে? আমি পালাই। কোথায় পালাবি? সেই বুড়োর কাছে রেহাই নেই। তুই জানি না জানি তুই যে ওই স্বামীর সাথে প্রেম করছিস, আমি জানি। ওহে রাধারানী, তোমার তো কেষ্ট ছাড়া এসে গেছে, তাহলে আমি এই আয়ান ঘোষ চলে পুড়ে মরি কেন? মনে মনে কেটে পড়ি। তুমি কি আমার উপর রাগ করেছো? ওসব কথা ছাড়ো, তার আগে বলো আমাকে ছেড়ে একটা মাস তুমি কেমন ছিলে? ভীষণ আনন্দে ছিলাম, ভীষণ আনন্দে। আচ্ছা আচ্ছা পায়েল, তোমার কি মনে আছে আমি তোমার জন্য একটা পুতুল করেছিলাম? এই, তুমি কি আমার পুতুল গড়েছো নাকি? হ্যাঁ করেছি, আর তার নাম দিয়েছি পায়েল। আর সেই মাটির পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিয়েছি আমি অনেক স্বপ্ন দেখেছি। তুমি স্বপ্ন দেখেছো শুনি? সেই ছোটবেলায় তুমি আর আমি যে স্বপ্ন দেখতাম, আরে ভাই, ওটা তো মিথ্যা। আর সেই মিথ্যাটা যদি সত্যি হয়ে যায় পায়েল, তার মানে তার মানে তুমি চোখ না বন্ধ করলে আমার ভীষণ লজ্জা লাগে। আমি চোখ বন্ধ করলাম। পায়েল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আর আগামীকাল তোমার সাথে আমার বিয়ে। কি বলে? আরে অনাথ, দেখে যা পায়েলকে আমি সব বলে দিয়েছি। কি বলে শিবুদা? দিদিমণিকে তুমি সব কথা বলে ফেলেছো? তাহলে মারো গোড় ফুটি দিয়ে। ওই দেখ, কথাটা শুনে পায়েলের মুখটা কেমন খুশিতে লাল হয়ে গেছে। কি পায়েল, তুমি খুশি হওনি? কেন হাসি বন্ধ করবে? আনন্দের কথায় কেউ কেউ মুখ গুমরা করে থাকে। জানো না দিদিমণি, পরিবার মুখ থেকে কথাটা শোনার পর থেকে শিবুদা ভালো করে ঘুমায়নি। আরে কি করে ঘুমোবো বল? ব্যাপারটা কি চারটিখানি কথা? সেই ছোটবেলা থেকে যাকে আমি ভালোবাসি সে হবে আমার বউ। ও কথা বলছো কেন? ও, তুমি তো আবার ইংরেজি বোঝো। এটা তোমার এখন বিদ্যেও নেই। অথচ তুমি কি করে ভাবলে এই শিক্ষিত পায়েল মুখার্জি তোমার? ও কথা বলছো কেন দিদিমণি? তুমি তো শিবুদাকে ভালোই বাসো। এই, বাড়ির পোষা কুকুর ছাগল তো মানুষ ভালোবাসে। তাই বলে কি তাকে বিয়ে করতে হবে? কিন্তু পায়েল, কিসের কিন্তু? আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবাসি, তাই বলে বিয়ে করতে পারি না? তুমি কি বলছো পায়েল? আমাদের
আমাদের ভালোবাসাটা কি শুধু বন্ধুত্বে? তুমি মনে করে দেখো দিদিমণি, এই তো ক বছর আগে নীল সাহেবের পদ্ম তুলতে গিয়ে তুমি জলে তলিয়ে যাচ্ছিলে, আর নিজের জীবন বিপন্ন করে এই অশিক্ষিত শিবুদাই তোমাকে জল থেকে উদ্ধার করেছিল। জানি জানি, আমার মনে আছে। শুধু কি তাই, কলকাতা থেকে ফিরে তুমি একদিন অসুস্থ হয়ে পড়েছিলে, আর তোমাকে সুস্থ করার কামনায় এই হতভাগা শিবুদাই কিন্তু সারা রাত শিব মন্দিরে হত্যা দিয়ে পড়েছিল। এটা কি তোমার মনে পড়ে না? নিশ্চয়ই মনে পড়ে। শিবু সব বন্ধু হিসেবে করেছিল। তাহলে জবাব দাও পারে। হোস্টেলে থাকার সময় তুমি আমাকে প্রতিদিন চিঠি লিখতে, স্টেশনে আমাকে দেখতে না পেয়ে মুখ ভার করে বসে থাকতে, আরে আরে বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা বলতে। এই তো কয়েকদিন আগে ফুলেশ্বরীর কথা শুনে তুমি আমাকে বলেছিলে আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারবে না। তাহলে এগুলো কি শুধুই বন্ধুত্ব? আমার প্রতি কোনো ভালোবাসা, আমাকে নিয়ে দুর্বলতা, আমার প্রতি কোনো স্বপ্ন তোমার মনের মধ্যে উকি দেয়নি পায়, উকি দেয়নি? স্বপ্ন তোমাকে নিয়ে লেখা। আমার রুচি তো নিম্নগামী নয়। দিদিমণি, আমি লেখাপড়া শিখেছি, হাই সোসাইটিতে চলাফেরা করি। আমার লক্ষ্য সৌভাগ্যের শীর্ষে পৌঁছানো। তাছাড়া সরকারের বর্ণাতি কাঞ্চনকে আমি ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। আমাকে বিয়ে করে আমার লাইফ আমি হেল করতে পারবো না। বাহ ভাইয়ের বাহ, তোমার কথা শুনে আমার হাত তালি দিতে ইচ্ছে করছে। সরকারু, এতদিন ধরে চেনা জানা ভালোবাসার পর শিবু সম্পর্কে তুমি এই মূল্যায়ন করলে? করবে না কেন দাদু, করবে না কেন? গায়ের সোদা মাটির গন্ধ মুছে দিয়ে দিদিমণি যে এখন শহরের রঙিন সেন গায়ে মাখছে, আর ওই রাজনীতি করা দাদা বাবু দিদিমণিদের মতো এই ভদ্র মহিলা যে অতীতের সিঁড়িটাকে ভুলে গেছে দাদু, অতীতের সিঁড়িটাকে ভুলে গেছে। অতীতের সিঁড়ি না বললে কি সৌভাগ্যের শীর্ষে পৌঁছানো যায়? কাঞ্চন তুমি? হ্যাঁ, তোমার হোস্টেলে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি জোড়া দিতে এসেছো। ওইদিন তোমার সঙ্গে দেখা হয়নি, ভীষণ মন খারাপ হচ্ছিল, তাই চলে এলাম। তুমি যেখান থেকে এসেছো ঠিক সেখানেই ফিরে যাও। তোমার ঠাঁই হবে না। কি বলছো দাদু? খবরদার তুমি আমাকে দাদু বলে ডাকবে না। নজরটার মতো তুমিও শেষ পর্যন্ত আমাকে আঘাত দিলে। যাও, চলে যাও, চলে যাও। কেন চলে যাবে? এখন ও আমার গেস্ট। তাছাড়া আমি ওকে ভালোবাসি। কিন্তু পাই আমি যে তোমাকে ভালোবাসি, আর আমি তো মনে মনে ভেবেই ফেলেছি তুমি হবে আমার বউ। এই যে চন্দ্রকান্ত রায় চৌধুরী, চন্দ্রকান্ত রায় চৌধুরী, আমার স্বামী হওয়ার মতো কি যোগ্যতা তোমার আছে? তুমি কি কাঞ্চনের নখের যোগ্য? কার সঙ্গে আমার তুলনা করছো ডার্লিং? আমি কোথায় আর ও কোথায়? কাঞ্চন বাবু, ঠিকই বলেছে। ওই ইডিয়টটা না আছে শিক্ষা, না আছে সভ্য শিষ্টাচার। নিজের বাড়িতে চাকর বাকরের মতো জীবন যাপন করছে। সভ্য সমাজের কাছে ও একটা অপরাধ। এই যে রেল সাহেব, আপনাকে একটা কথা বলার জন্য আমার মুখটা বড়ই চুলকাচ্ছে। কথাটা বলবো কি? কি কথা বলবি? শিবুদাকে ঠকিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না, কারণ শিবুদা একটা হিরে, আর এই কাঞ্চন কুমার একটা বোতল ভাঙা কাঁচ। হিরে ফেলে আঁচলে কাঁচ গেলে মানে বুকের আগুনে জ্বলে পুড়ে মরবে দিদিমণি, জ্বলে পুড়ে। কি আমাকে এত বড় অপমান? সবার ইডিয়টটা শিক্ষা। না বলে আমাকে বিয়ে করার স্বপ্ন রেখে ওকে বিয়ে করা তো পরের কথা। হচ্ছে আমার তোমার প্রেমে হচ্ছে। ওভাবে বলো না ভাইয়ের। ওই হতভাগার কাছে তুমিই ছিলে একমাত্র বাঁচার দিশা। সেই দিশা যদি ও হারিয়ে ফেলে, তাহলে ওর জীবনে নেমে আসবে অকাল